তাফসিরে আমরা 223 নম্বর আয়াতে পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম মুকদ্দিমু লিআনফুসিকুম। তোমাদের স্ত্রীরা হচ্ছেন তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো যেভাবে চাও সেভাবে, আর তোমরা তোমাদের নিজেদের জন্য কিছু সামান সামনে পাঠিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আর আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো যে তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে রাসূল আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন। তো গত সপ্তাহে আমরা এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা শুনেছি। যে প্রশ্নটি এই আয়াতের উপরে করা হয়েছে একাধিক ভাইদের পক্ষ থেকে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তো এখানে বললেন তোমাদের স্ত্রীরা হচ্ছেন তোমাদের শস্যক্ষেত্র, যেভাবে চাও তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করতে পারো। আমরা গত মজলিসে কথাও শুনেছিলাম যে কৃষক তার শস্যক্ষেত্রে গিয়ে তার খেতে গিয়ে নয়ন জোড়ায়, মনের তৃপ্তিতে সে তার কৃষিক্ষেত্র কৃষিক যেই জমি সেটা দেখে এবং সে চায় এখান থেকে যেন সে ফসল উৎপন্ন করতে পারে। তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এরকম হয় যে কৃষিক্ষেত্রে গেলাম কিন্তু ফসল উৎপন্ন করা উদ্দেশ্য না, আনন্দ লাভ করা যদি উদ্দেশ্য, এভাবে যদি যাওয়া হয় তাহলে এটা জায়েজ হবে কি না? সহজে যদি আমরা এই প্রশ্নটাকে বলি তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ আছে কি না? আরবিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটার যে শিরোনাম সেটি হচ্ছে বক্তুল বিলাদা। বক্তুন মানে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, বিলাদা জন্ম। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর যেই মানবিক যাত্রা ঘটিয়েছেন সেটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার খেলাফাকে প্রতিষ্ঠা করবেন। মানুষ সেই খেলাফত প্রতিষ্ঠাকারীর হবে এবং মানুষ খলিফার দায়িত্ব পালন করবে। খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব অনেক বিস্তৃত। মানুষ যদি না থাকে তাহলে এই দায়িত্ব পালন করা সম্ভব না। যেদিন মানুষ শেষ হয়ে যাবে সেদিন আল্লাহর দেওয়া আমানত এর দায়িত্ব পালন করনেওয়ালা আর কেউ থাকবে না। মানুষই সেই সম্প্রদায়, মানুষই আল্লাহ তাআলার সেই সৃষ্টি, যেই সৃষ্টির গুণগান করাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে চান। যে সৃষ্টি আল্লাহ তাআলার গুণগান করবে এটা আল্লাহ তাআলা বিশেষভাবে চান। সাথে আরেকটি সৃষ্টিও আছে, সেটি হচ্ছে জিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত বন্দেগীর জন্য। মানুষ সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন সেই সময়কার কথা যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন যে আমি জমিনে খলিফা বানাতে চাই। আমরা এই আয়াতের তাফসীর শুনেছি বিস্তারিতভাবে ইতিপূর্বে। তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত, খেলাফত ইত্যাদি প্রতিষ্ঠার দায়িত্ব মানুষের উপর। যেদিন ইবাদত বন্দেগী থাকবে না, যেদিন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ যতদিন বলা হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত ঘটে যাক, কিয়ামত দ্রুত ঘটে যাক, কোরআন এবং সুন্নাহর নস দ্বারা বোঝা যায় যে এটা কাঙ্ক্ষিত বিষয় না। মানুষ যেটা কামনা করবে যে
কিয়ামত যেন দ্রুত চলে আসে, এটা কামনা করতে এক প্রকারের নিরুৎসাহিতই যেন করা হয়েছে। তাহলে কিয়ামত ঘটবে না কিসের মাধ্যমে? কিয়ামত না ঘটার, কিয়ামত তো একটা সময় ঘটবেই, তার একটা নির্ধারিত সময় আছে, একটা নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা মেয়াদ সবকিছু নির্ধারিত আছে। কিন্তু মানুষ এটা কামনা করুক, মানুষ এরকমের কাজ করুক যেই কাজের মাধ্যমে কিয়ামত দ্রুত চলে আসছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, মা আদাত্তা লাহা। প্রশ্নের জবাবে আবার প্রশ্ন, তুমি এটার জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এই পেরেশানিতে তুমি থেকো না। তুমি কিয়ামতের জন্য, হিসাব নিকাশের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আবেদন জানিয়েছেন। তখন জিহাদের মৌসুম ছিল না। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় জিহাদের জন্য উৎসাহিত করেছেন এবং শহীদ হওয়ার তামান্না তিনি নিজে প্রকাশ করেছেন, সাহাবাদেরকে শহীদ হতে বলেছেন। কিন্তু যখন জিহাদে যাওয়ার সময় না, এমন সময় এক ব্যক্তি এসে প্রশ্ন করলো যে জিহাদে যেতে খুব মন চাচ্ছে, এখন কি জিহাদে যাব, এরকমের প্রশ্ন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রেক্ষাপটে বললেন, সাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। ওয়ালা তাতামান্নাউ লিকাআল আদু, শত্রুর সাক্ষাৎকে তোমরা কখনো কামনা করো না। শত্রুর সাক্ষাৎ হলে স্বাভাবিকভাবে প্রাণহানি হবে, মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে, এটা স্বাভাবিক অবস্থা, এটাকে তোমরা চেও না। বরং আল্লাহর কাছে কি কামনা করো? সাল্লাল্লাহুল আফিয়া, নিরাপদ জীবন তোমরা কামনা করো। ওয়া ইযা লাকীতুমুল আদু, হ্যাঁ, শত্রুর সম্মুখীন যদি হয়ে যাও, এরপরে শত্রুর সামনে যদি পড়েই যাও, ফাজবুতু, তাহলে তুমি নিরাপদ থেকো। তাহলে মানব নাসল, মানব বংশ পরম্পরা, এটা যেন অব্যাহত থাকে, দীর্ঘদিন চলতে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে দান করেছেন, এর মধ্যে অন্যতম ব্যবস্থাপনা, বরং একমাত্র ব্যবস্থাপনাই হচ্ছে যে বিবাহ শাদী করা। বিবাহ শাদী হবে, সামনে একের পর এক, নাসল দার নাসল, একের পর এক বংশ থেকে বংশ চলতে থাকবে, চলতে থাকবে, এবং এরা সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করনেওয়ালা হবে। প্রত্যেক নবীদেরই, অধিকাংশ নবীদেরই অন্যতম দোয়া ছিল, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান সন্ততি দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, লা তাযরনি ফারদা, আপনি আমাকে একাকী ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তম উত্তরাধিকারী এবং আপনি অন্যদেরকে উত্তরাধিকার বানাতে পারেন। এভাবে বিভিন্ন নবী এই দোয়াটা করেছেন। সাধারণ মুসলমানদেরকে ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দাদের পরিচয়ের মধ্যে একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, তারা আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ জানায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করুন এমন স্ত্রী এবং সন্তান সন্ততি যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে। তো এটা আকাঙ্ক্ষা করতে বলা হয়েছে, কামনা করতে বলা হয়েছে। নবী রাসূল কেমন হন, নবী রাসূল কেমন হবেন, এ বিষয়ে মুশরিকদের একটা প্রস্তাবনা ছিল। প্রস্তাবনা হলো, নবী রাসূল এমন হতে হবে, এরা কোনো বাজারঘাট করবেন না, কোনো বাজারে এরা যাবেন না, একেবারেই সবসময় এক জায়গায় থাকবেন, কোনো সন্তান তাদের হবে না, স্ত্রী পরিজনের কোনো প্রয়োজন পড়বে না, খাবার দাবারের কোনো প্রয়োজন পড়বে না, এরকম হবেন তারা। তো এই বিষয়ে একটা বুড়িমার গল্প আছে। তো গ্রামে কোনো এক হুজুরের আর কি এখন তার বাচ্চা হয়েছে, তার বাসায় তার স্ত্রীর বাচ্চা, পেটে বাচ্চা হয়েছে। এখন বুড়ি বলতেছেন, আল্লাহ, হুজুরের বাচ্চা হয়েছে, আল্লাহ, হুজুরের বাচ্চা হয়েছে, মানে এটা একটা দোষণীয় বিষয়, এরকম যেন। তো এটা এমনিই বলা হলো, প্রাসঙ্গিকভাবে আমরা বললাম, আমরা মূল বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে মুশরিকদের কথা ছিল যে এদের আবার বাচ্চা কাচ্চা কেন হবে, এদের আবার স্ত্রী প্রয়োজন কেন থাকবে, এদের আবার বাজার ঘাট সদাই করার প্রয়োজন হবে কেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আপনার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি
প্রত্যেক রসুলদের জন্য আমি স্ত্রী পরিজনের ব্যবস্থা করেছিলাম। এক দুইজন বাদ আছেন, তো এখানে আমভাবে যেহেতু বলা হচ্ছে তাদের বিষয়টা এখানে উদ্দেশ্য, যে আপনার পূর্বে আমি যে রসুলদেরকে পাঠিয়েছি তাদেরকে তো আমি স্ত্রী দিয়েছিলাম এবং আজওয়াজান স্ত্রীগণ দিয়েছিলাম এবং তাদেরকে আমি অনেক সন্তান সন্ততি দিয়েছি। তো সন্তান সন্ততি থাকা, সন্তান সন্ততি হওয়া, এটা ইসলামের একটা অন্যতম কাঙ্ক্ষিত বিষয়, যে মানুষ যেন তার নাসালকে সামনের দিকে বাড়িয়ে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মৌলিক যে উদ্দেশ্যগুলো বলেছেন, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বলা হয়েছে যে তোমরা এমন নারীদেরকে বিবাহ করো তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যারা প্রেমময় এবং যারা অধিক সন্তান সম্ভাবা। অধিক সন্তান সে প্রসব করতে পারবে কিনা এটা বুঝে আসবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মানদণ্ড দিয়েছেন যে দেখো, সে যে পরিবার থেকে আসছে, তার খালা, তার চাচি, তার ফুফু, এরকম তার আশপাশে তার কাজিন যারা আছে, তার বড় বোন এবং তার ভাইয়ের যেই পরিবার, তাদের মধ্যে বেশি বেশি সন্তান হয়েছে কিনা, এমন ফ্যামিলিকে তোমরা বিবাহের জন্য চয়েস করো, পছন্দ করো। তো এ সকল আয়াত, এ সকল হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই শরিয়া আমাদের কাছে চায় আমাদের পরবর্তী বংশধারা যেন বিস্তৃত হয়, তারা যেন বেশি হয়। এটা শরীয়তের একটা অন্যতম আকাঙ্ক্ষা, মাকাসিদে শরীয়তের অনেকগুলো আকাঙ্ক্ষার অন্যতম এটা, যে মানুষ বিবাহ করবে এবং বিবাহের মাধ্যমে সে তার সন্তান সন্ততিকে এই পৃথিবীতে আনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। যাদের কাছে বিবাহের এই নিয়ামত নাই, দাম্পত্য জীবন যাপন করার পদ্ধতি বলতে কোনো কিছু যাদের কাছে নাই, তারা সংসারই বা কি বুঝবে, বিবাহই বা কি বুঝবে, সন্তান সন্ততি কাকে বলে, এটার মায়া মমতা কি বুঝবে, এবং অধিক সন্তান সন্ততি হওয়া এটা যে বরকতের, সেটাই বা কি বুঝবে। তাদের সাথে, সেই মুশরিকদের সাথে মুসলমানদের তো এখানে চিন্তাগত দিক থেকে, দর্শনের দিক থেকে একটা বিরাট বড় ফরাক হয়ে যাবে। মুসলমানের চিন্তার পথ একরকম, কাফের মুশরিকদের চিন্তার পথ একরকম। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা চলতে চাই ইসলামী পথে, বলি যে আমি মুসলমান, আবার মাঝে মাঝে একটু ওখান থেকেও নেওয়া যায় কিনা, মুশরিকদের কাছ থেকে একটু কিছু নেওয়া যায় কিনা, এই জন্য আমরা বারবার ওদিকে ঠোকর মারার চেষ্টা করি। তো এই কারণে এই রাস্তা চলতে যাচ্ছে, এই রাস্তায় বারবার যখন ওদিকে আমি যাই তখন এটাও হারাই, আর ওদের কাছে তো কিছু নাই, এভাবে আমাদের সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো মাকাসিদে শরীয়তের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সন্তান সন্ততি বেশি হবে, পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আসবে, আমি সেটার সহায়ক ভূমিকা পালন করব। এটাই হলো শরীয়তের অন্যতম উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন যে আমি চাই আমার উম্মতের অধিক সংখ্যক লোকদেরকে নিয়ে অন্যান্য উম্মতের উপরে আমি যেন গর্ব করতে পারি কাল কিয়ামতের দিন। তোমরা বেশি বেশি করে বিবাহ করো, তোমরা বেশি বেশি করে, তোমাদের মাধ্যমে যেন বেশি বেশি করে সন্তান এই পৃথিবীতে আসে। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি চাই যে তোমাদের এই অধিক সংখ্যক উম্মতকে নিয়ে অন্যান্য জাতির উপরে আমি গর্ব করব যে দেখো আমার উম্মত কত বিশাল। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। অনেক উম্মতের হালত এরকম হবে, সূরা বাকারার শুরুতে যেটা আমরা পড়ে এসেছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আল্লাহ তাআলা বলছেন আমি তো এই উম্মতকে বানিয়েছি একেবারে মধ্যপন্থী উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, কেন বানিয়েছি? যাতে করে এরা অন্য সকল মানুষের উপরে যেন সাক্ষী হয়। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষী হবে। তো এই উম্মত কিয়ামতের দিন সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যাপারে বলবেন আমি এই উম্মতের কাছে যা পৌঁছে দিয়েছি তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করে দেখিয়েছে।
এক পক্ষ আরেক পক্ষের ব্যাপারে, বা নবী উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে মন খুলে, উম্মত নবীর ব্যাপারে মন খুলে সাক্ষ্য দিচ্ছে, এটা অনেক উম্মতের নসিবেই জুটবে না, অনেক উম্মতের নসিবেই জুটবে না। সহিহ হাদিসের মধ্যে আছে, কোন কোন নবী তিনি তার উম্মতের মধ্য থেকে সদস্য খুঁজবেন, এই সাক্ষী খুঁজবেন, তারা যেন এসে সাক্ষী দেন যে হে রসুল, হে রসুল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এই সাক্ষ্য যেন দেন। এরকম সাক্ষী তিনি তার উম্মতের মধ্যে থেকে খুঁজবেন, খুঁজে পাবেন না। তখন তিনি আল্লাহ তাআলা বলবেন, তোমার সাক্ষী কোথায়, তোমার সাক্ষী কোথায়? তিনি বলবেন যে হে আল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, আমার উম্মতের মধ্যে থেকে তো আমার কোনো সাক্ষী নাই, তবে আমার সাক্ষী অন্য জায়গায় আছে। তো আল্লাহ তাআলা বলবেন, জানো তাদেরকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত, তারা আমার সাক্ষী, তারা আমার সাক্ষী যে আমি আমার উম্মতের কাছে রিসালাত পাঠিয়ে দিয়েছি। কিভাবে আমরা সাক্ষী হলাম? কারণ আমরা প্রত্যেক রাসূলকে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ইউমিনুন। আমাদের ঈমানের আকীদার অন্যতম একটা অংশ এটা যে আমরা প্রত্যেক নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি। প্রত্যেক নবী রাসূলের প্রতি আমাদের এই বিশ্বাস যে তারা তাদের দায় দায়িত্ব পরিপূর্ণরূপে, নিখুঁতভাবে, খুঁতহীনভাবে তারা দায়িত্ব পালন করে গেছে। এটা আমাদের প্রত্যেক নবীর প্রতি অন্যতম একটা বিশ্বাস। তো আমরা যে কথার মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে শরীয়ত আমাদের কাছে চায় যে আমরা যেন বেশি বেশি করে সন্তান এই পৃথিবীতে আনি। এটা শরীয়তের অন্যতম উদ্দেশ্য, এটা মাকাসিদে শরীয়ত অন্যতম উদ্দেশ্য। আরেকটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খালিক, আল্লাহ তাআলা স্রষ্টা। আল্লাহ তাআলা এমন স্রষ্টা যে কোনো কিছু সৃষ্টি করার জন্য তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। একটা জিনিস তিনি সৃষ্টি করতে চান, এজন্য যে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী, বিষয়টা তা না। আমাদের তো কোনো কিছু বানাতে হলে মাটির প্রয়োজন পড়ে, রডের প্রয়োজন পড়ে, বাইরে থেকে কত ম্যাটেরিয়াল নিয়ে তারপরে একটা জিনিস আমরা আবিষ্কার করি, মানুষ সেটা বানায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বানাতে চান সেটা কোনো রকমের মিসাল ছাড়া, কোনো নমুনা ছাড়া, কোনো বস্তু ছাড়াও আল্লাহ তাআলা বানাতে পারেন। যেমন আদমকে বানিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপরে ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন পিতা ছাড়া। আরেকটা ঘটনা যেটা আমরা জানি, আমরা পড়ি কোরআন মাজিদের মধ্যে, সেটা হলো যে প্রাণীদের মধ্যে এমন একটা প্রাণীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এনেছেন যেখানে সেই প্রাণীর নর বা মাদি, তার উপরের বাবা মার কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই, বরং সেটাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট পাহাড়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন। পাহাড়ের পেট থেকে বের করে নিয়ে এসেছে। সেটা কি? নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ উটনি, যেটা সামুদ সম্প্রদায়ের বিপক্ষে বা তাদের ঈমান আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে দান করেছে। সালেহ আলাইহিস সালামের কাছে কওম দাবি করেছে যে আপনি এই পাহাড়ের পেট থেকে আপনি একটা বের করে নিয়ে আসেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, পাহাড়ের পেট থেকে দেখা গেল যে একটা উটনি বের হয়ে চলে আসলো। এখানে নর আছে না মাদি আছে, কোনো কিছুই তো নাই। আমরা যে এত হিসাব নিকাশ করি, এক্স হতে হবে, ওয়াই হতে হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, আল্লাহ তাআলার তো এটার কোনো কিছুই প্রয়োজন নেই। এই সিস্টেমের বাইরে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কেও আল্লাহ তাআলা এই পৃথিবীতে আনতে পারেন। এই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন আমরা বলছি আল্লাহ তাআলা প্রতিটা বিষয়ে পরিপূর্ণরূপে ক্ষমতাবান, সেটার ভিতরে এই কথাটাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্বামী স্ত্রীর মুখাপেক্ষী না কোনো পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে আনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছেন, একটা পথ তৈরি করেছেন, মানুষ যেন এই পথটা অবলম্বন করে এবং সেই জন্য এই পথ সুন্দরতম একটা পথ অবলম্বন করে সওয়াবের ভাগীদার যেন হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম করে দিয়েছে। তো এই ভূমিকার পরে এখন আমরা আসি যে দাম্পত্য জীবনের অন্যতম উদ্দেশ্যটা হচ্ছে সন্তান হবে, পরবর্তী একটা প্রজন্ম, নতুন একটা প্রজন্ম এই পৃথিবীতে আসবে, এটা দাম্পত্য জীবনের অন্যতম উদ্দেশ্য। কোনো ব্যক্তি যদি চায় যে এই উদ্দেশ্যকে বাদ দিয়ে দাম্পত্য জীবনের অন্যান্য যে উদ্দেশ্যগুলো আছে, অর্থাৎ পবিত্র জীবনযাপন করা, তার যেই মন্দ খায়েশ আছে সেই মন্দ খায়েশ
তার যে খাহেশ আছে, আল্লাহ তাআলা তার মধ্যে যেটা ওদিয়াত রেখেছেন, তার মধ্যে যেটা আমানত রেখেছেন, এই আমানতকে যথাযথ জায়গায় সে ব্যবহার করবে, হারাম জায়গায় সেটাকে ব্যবহার করবে না, এবং এর মাধ্যমে সে তার নজরকে হেফাজত করবে। কেবল একটা মহান যে উদ্দেশ্য, সেটা থেকে সে বিচ্ছিন্ন থাকবে, পৃথক থাকবে। এটা যদি কেউ করতে চায়, তাহলে এটার অনুমতি আছে কিনা, এটার শরীয়ত অনুমতি দিয়েছে কিনা। আরেকটা প্রসঙ্গ বলে, আরেকটা কথা বলে সামনের দিকে যাচ্ছি। এই কিছুদিন আগের ঘটনায়, কিছুদিন আগের নিউজ, তরতাজা নিউজ, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন পত্রপত্রিকায়। সেটা হলো, জাপানে নতুন আইন করা হয়েছে, আগামী এপ্রিল থেকে সাপ্তাহিক ছুটি হবে 3 দিন। আগামী এপ্রিল থেকে সাপ্তাহিক ছুটি হবে 3 দিন, 4 দিন কর্মদিবস, বাকি 3 দিন ছুটি। কেন সাপ্তাহিক ছুটি 3 দিন? এটার যে কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে, সেটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পারিবারিক জীবন যেন সুষ্ঠুভাবে যাপন করা যায়। এবং আরেকটা উদ্দেশ্য বলা হয়েছে যে জন্মহার অনেক বেশি কমে যাওয়ায়, জন্মহার একেবারে তলানিতে নেমে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম, জাপানের ভবিষ্যৎ প্রজন্ম এখন হুমকির মুখে। আগামী 20 বছর পরে অথবা আগামী 30 বছর পরে তারা জনসংখ্যা আর খুঁজে পাচ্ছে না, তাদের এই পরের প্রজন্ম আর তাদের সামনে নাই। তো ওটাকে উৎসাহিত করার জন্য তারা এখন বিভিন্ন সিস্টেমে যাচ্ছে, এবং এটার জন্য তারা কোনো রকমের বাধ্যবাধকতা আর রাখছে না। পরবর্তী একটা প্রজন্ম যেন আসে, এটার জন্য বিয়েও লাগবে না, অন্য কোনো কিছুই লাগবে না, শুধু পরবর্তী প্রজন্ম জন্ম দিক। বাচ্চাদের দায়িত্ব, এদের দেখভাল করার দায়িত্ব সবকিছুই সরকার নিয়ে নিচ্ছে, কোনো কিছুই লাগবে না, শুধু সে জন্ম দিবে, বাস এতটুকুই তার দায়িত্ব শেষ। এরকম হাহাকারময় অবস্থায় আছে যে সকল দেশগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে মডেল মনে করি, তারা পারিবারিক ক্ষেত্রে এরকম অশান্তির মধ্যে আছে, রাষ্ট্র সেখানে এখন চিন্তা করছে। তো যাই হোক, আমরা মাসলার দিকে ফিরে আসছি এখন, যে আরবিতে এটাকে বলা হয় দপ্ত উইলাদা, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্থায়ীভাবে পুরুষকে অথবা মহিলাকে বন্ধ্যাকরণ। সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, অথবা যেটা এই জন্মদান শক্তি যেই ইয়ার মধ্যে আছে, উপাদানের মধ্যে আছে, সেটাকে নষ্ট করার মাধ্যমে হতে পারে, অথবা বাচ্চাদানিকে খুলে ফেলার মাধ্যমে হতে পারে, এটাকে অপারেশনের মাধ্যমে সরিয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে, বিভিন্ন পদ্ধতি হতে পারে। আধুনিক নতুন নতুন পদ্ধতি নিয়মিত বের হচ্ছে। তো মৌলিক কথা হচ্ছে স্থায়ীভাবে পুরুষকে অথবা নারীকে বন্ধ্যাকরণ, এটা জায়েজ আছে কিনা। শরীয়ত বলে এটা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে প্রাকৃতিকভাবে যেই সক্ষমতা দান করেছেন, সেই সক্ষমতা নষ্ট করার নামান্তর। আর আল্লাহ তাআলা এটা অনুমতি দেন নাই যে মানুষ ইচ্ছাকৃতভাবে তার কোনো সক্ষমতাকে নষ্ট করে ফেলবে। শয়তান মানুষকে আদেশ করে, কোরআন মাজিদে সূরা নিসায় আছে যে আমি মানুষকে নির্দেশ দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টিকে, স্বভাবজাত বিষয়কে যেন একেবারে তছনছ করে ফেলে। এটা শয়তানের নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটা সূরা নিসার মধ্যে বলেছেন। তো স্থায়ীভাবে নিজের একটা সক্ষমতা নষ্ট করে ফেলা, নিজের কোনো সক্ষমতা নষ্ট করে ফেলা, এটা জায়েজ নেই, কারণ এটা তাগয়ীর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নষ্ট করার নামান্তর। দ্বিতীয়ত, মানুষ যখন এই পন্থার দিকে আগায়, তখন মূলত সে আল্লাহ রব্বুল আলামিন একটা হলো তাকে যে সক্ষমতা দিয়েছেন সেটাকে নষ্ট করলো, সাথে সাথে সে যেন ওই আয়াতের মিজদাক হলো, ওই আয়াতের কর্মী হলো যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করে ফেলো না। তো বাহ্যিকভাবে তো সে সন্তানকে হত্যা করছে না এখানে, কিন্তু সন্তানই যেন একবারে না আসে, আসতেই যেন না পারে, একেবারেই মূল গোড়া থেকে সে এটাকে বিলুপ করে দিল। তো সে যেন এই আয়াতের উপরে কাজ করছে, এজন্য এটাকে নিষেধ করা হয়েছে। স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে না, পুরুষের জন্যও না, মহিলার জন্যও না। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে একটা অবস্থা এরকম আসতে পারে যখন দিনদার মুত্তাকি মুসলিম ডাক্তার, শব্দগুলি আমরা আবার বলছি,
দিনদার মুত্তাকি মুসলিম ডাক্তার যখন বলছেন যে তার এই বাচ্চাদানি রাখাটা নিরাপদ না, বিভিন্ন রকমের শারীরিক ঝুঁকি হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এজন্য বাচ্চাদানিটা রাখাটা, রাহিম রাখাটা এখন নিরাপদ না। তো দিনদার মুত্তাকি মুসলিম পরহেজগার কোনো ডাক্তার যদি বিভিন্ন রকমের পরীক্ষা ইত্যাদি পরে যদি তিনি বলেন যে এই বাচ্চাদানিটা এখন রাখা সম্ভব না, তাহলে তার বা তাদের কথায়, বোর্ডের কথা শুনে এই কাজের দিকে আগানো যেতে পারে, সেটা অসুস্থতার কারণে। পুরুষের ক্ষেত্রে এরকম কোনো অসুস্থতা এখনো পর্যন্ত ডাক্তাররা, চিকিৎসকরা নিরূপণ করতে পারেন নাই, তাই পুরুষদের ক্ষেত্রে এটা কখনোই জায়েজ নয়। যেহেতু তাদের এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে, পুরুষ মহিলা সবাইকে হেফাজত করেন এরকম রোগ থেকে, তো যেহেতু তাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই নির্ণয় করা যায় নাই যে তাদের পৌরুষিক যে শক্তি আছে এটাকে যদি নষ্ট না করা হয় তাহলে তার শারীরিক ক্ষমতা, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এটা যেহেতু নিরূপণ করা যায় না, তাই এই বিষয়ে ফয়সালা হচ্ছে পুরুষ স্থায়ীভাবে তার নিজেকে বন্ধ্যাকরণ করতে পারবে না। দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে অস্থায়ী কোনো পদ্ধতি অবলম্বন করা। অস্থায়ী পদ্ধতি বিভিন্ন রকমের হতে পারে, এটার বিভিন্ন হালাত হতে পারে, পুরুষের দিক থেকে হতে পারে, নারীর দিক থেকে হতে পারে। অস্থায়ী কোনো পদ্ধতি অবলম্বন করা, অস্থায়ী কোনো পদ্ধতি অবলম্বন করা জায়েজ আছে কিনা? অস্থায়ী পদ্ধতিকে কোরআন এবং হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে আজাল, আজাল করা। আজাল শব্দের অর্থ হচ্ছে যে স্বামী স্ত্রী মিলিত হবে, কিন্তু মিলিত হওয়ার সময় সে তার সন্তান উৎপন্ন করার যেই বিশেষ আল্লাহ তাআলা যেই ক্ষমতা দান করেছেন, তাকে আল্লাহ তাআলা যেই পানি দান করেছেন বিশেষ, সেটা রাহিমের মধ্যে, বাচ্চাদানির মধ্যে না ফেলে সেটাকে বাইরে সে বীর্যপাত করবে। তো এটাকে আরবিতে বলা হয় আজাল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুন্না নাজিল ওয়াল কোরআন ইয়ানজিল, আমরা আজল করেছি ওই সময় যখন কোরআন নাজিল হতো। আমরা আজল করেছি ওই সময় যখন কোরআন নাজিল হতো। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আজল করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামা। যেই বাচ্চার এই পৃথিবীতে আসার, সেটা কিয়ামত পর্যন্ত যার এখানে আসার, সে আসবেই আসবে, সে আসবেই আসবে। আল্লাহ রসুল এতটুকু বলে শেষ করে দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন না যে হ্যাঁ আজল করতে পারো, অথবা এটাও বলছেন না যে আজল করতে পারবে না, এটাও বলছেন না, বরং মূল একটা তাকদীরের একটা বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে তুমি আজল করলেও সন্তান যদি আল্লাহ তাআলা লিখে রাখেন, তাকদীরে যদি লিখে রাখেন আসবে, আর আজল না করলেও আসবে। যেমনটা হযরত সালেহ আলাইহিস সালামের উটনির কথা তো আমরা শুনলামই, সেখানে তো কোনো নরমাদিই ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই অস্থায়ী পদ্ধতির মাধ্যমে, অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও আসতে পারে, সন্তান চলে আসতে পারে, এটা আল্লাহ তাআলা চাইলে হতে পারে। অস্থায়ী পদ্ধতি যখন কোনো ব্যক্তি অবলম্বন করবে, তখন অবলম্বন করার সময় প্রথমত তার আকীদা বিশুদ্ধ হতে হবে। অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ, তবে এক্ষেত্রে বিষয় হচ্ছে আকীদা ঠিক থাকতে হবে। কি আকীদা? আকীদা হলো যে এরকম হতে পারবে না যে এর রাজ্জাক, একে খানা দেনেওয়ালা আমি, একে খাবার দাবার আমি দিই। যদি এখন সন্তান হয় তাহলে আমি তো একে খাবার দাবার দিতে পারবো না। কোনো ব্যক্তি এই চিন্তা থেকে যদি অস্থায়ী পদ্ধতি অবলম্বন করে, চিন্তা হলো এটা যে খাবার দাবার দায়িত্ব তো আমার, আমি খাবার দিতে পারবো না, এরকম চিন্তা থেকে কোনো ব্যক্তি যদি অস্থায়ী পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার জন্য এই অস্থায়ী পদ্ধতি অবলম্বন করাও জায়েজ হবে না, অস্থায়ী পদ্ধতিটাও তার জন্য নিষেধ হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে তাহলে জায়েজ হবে? দুই সন্তানের মাঝে সে কিছু সময় বিরতি নিতে চায়, দুই সন্তানের মধ্যে সে কিছু সময়, স্বামী স্ত্রী মনে করছে যে কিছু সময় আমরা বিরতি নেই, এই সন্তানের লালন পালন করার একটু জিম্মাদারি আছে, প্রথম সন্তান একটু বড় হোক, এরপরে দ্বিতীয় সন্তান আসুক, তাহলে দুইজনের মধ্যে একটু গ্যাপ হলে আমরা সহজেই আমাদের কাজ কারবার করতে পারবো। আকীদা ঠিক আছে,
আকীদা ঠিক আছে যে রাজ্জাক তো আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা। দ্বিতীয়ত, কোনো মহিলা এরকম, কোনো স্ত্রী এরকম যে তিনি সন্তান লালন পালন করার সামর্থ্যই রাখেন না। এক দুইজন সন্তান লালন পালন করার সময় দেখা গেছে যে তাদেরকে তিনি খুব একেবারেই লালন পালন করতেই পারেন নাই, খুব কষ্ট হয়েছে তার লালন পালন করতে, এটা প্রমাণিত হয়ে গেছে এক দুইজন সন্তান লালন পালন করার সময়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যে লালন পালন করতে পারছেন না এই জন্য যে তিনি বাইরে কোথাও চাকরি করেন, অথবা বাইরে কোনো ব্যবসায়িক কোনো কাজ করেন, অথবা অনলাইনে তিনি বিজনেস করেন, এই সকল কারণে তিনি লালন পালন করতে পারছেন না, তখন কিন্তু এটা প্রমাণিত হবে না যে তিনি লালন পালন করতে পারছেন না। স্ত্রী লালন পালন করতে পারছেন না, সামর্থ্যবান না তিনি, এটা প্রমাণিত হওয়ার জন্য শর্ত হচ্ছে যে স্ত্রীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরীয়ত যেভাবে থাকতে বলেছে সেইভাবে থাকা সত্ত্বেও তারা ওই সন্তানটিকে লালন পালন করতে পারছে না। এরকম যদি হয় তাহলে প্রমাণিত হবে যে এই নারী তার সন্তানকে লালন পালন করতে সামর্থ্যবান নন। তাহলে এই ক্ষেত্রেও আকীদা ঠিক থাকা সাপেক্ষে আপনার জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে। তৃতীয় পদ্ধতি, এতটাই অসুস্থ এবং এতটাই তিনি দুর্বল যে গর্ভধারণ করলে তার মৃত্যুর আশঙ্কা আছে, গর্ভধারণ করলে তার মৃত্যুর আশঙ্কা আছে, এক্ষেত্রেও অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে। চতুর্থ আরেকটা পদ্ধতি আল্লাহ তাআলা এখান থেকে হেফাজত করেন, এই হালত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সেটা হলো মহিলা এতটাই বদ আখলাক, স্ত্রী এতটাই বদ আখলাক, এতটাই খিটখিটে মিজাজের যে এমনি সারাদিন ঘরের মধ্যে লেগে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। এক দুটা সন্তানের সময় দেখা যাচ্ছে যে খুব চিল্লা চিল্লি, হই হুল্লোড়, মারপিট অনেক বেশি লেগেই আছে, স্বামীর সাথে এদের কারণে লেগেই আছে। আর নতুন সন্তান আসলে দেখা যাবে যে আরো বেড়ে যাবে, গন্ডগোল এতটা বেড়ে যাবে যে সেটা তালাকের দিকে চলে যেতে পারে, গন্ডগোল এতটা বেড়ে যেতে পারে যে সেটা তালাকের দিকে চলে যেতে পারে, বিচ্ছিন্নতার দিকে চলে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রেও শরীয়ত অনুমতি দিয়েছে যে আখলাক ঠিক থাকা, আকীদা ঠিক থাকা সাপেক্ষে সে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করতে পারবে। তো অস্থায়ী পদ্ধতি অবলম্বন করার যে পদ্ধতিগুলো বা যেই ক্ষেত্রগুলো বলা হলো, এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে আকীদা ঠিক থাকা, এবং এটা কেবল ব্যক্তিগত ক্ষেত্রে হবে, স্বামী এবং স্ত্রী তাদের ক্ষেত্রে হবে, স্বামী স্ত্রী এবং ক্ষেত্রে হবে। রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রচার প্রসার করা, সামাজিকভাবে এটাকে উৎসাহিত করা, বিভিন্ন লিফলেট বিতরণ করা যে দুটি সন্তান একটি হলে ভালো হয়, এটা জায়েজ নেই। যে সরকার এটা করবে সেই সরকার কবিরা গুনাহগার হবে, কখনো কখনো তার আকীদা নষ্ট হওয়ার কারণে ঈমান থেকে খারেজ হয়ে যেতে পারে, যেই হোক, যেই সরকারই এটা করবে। তো এরকমের প্রজ্ঞাপন জারি করা বা এরকম বিভিন্ন পয়সার গায়ে কথাগুলো লিখে দেওয়া, এটা জায়েজ নেই, রাষ্ট্রীয়ভাবে জায়েজ নেই। এটা তো ব্যক্তি ক্ষেত্রের মাসআলা, তাকে তার ডাক্তার, তাকে তার মুরব্বীরা পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নেবেন যেটা তারা তাদের নিজেদের ক্ষেত্রে অবলম্বন করবেন কিনা, প্রচারণা করার মতন বিষয় না। তাহলে আমরা দুইটা পেলাম, একটা হলো স্থায়ী পদ্ধতি, সেটা একবারেই নাজায়েজ। হ্যাঁ, কারো যদি ওই গর্ভাশয়ে ক্যান্সার বা ইত্যাদির কোনো বিষয় যদি থাকে তাহলে তার ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, ডাক্তাররা সেটা সিদ্ধান্ত নেবেন। অস্থায়ী পদ্ধতি আকীদা ঠিক থাকা সাপেক্ষে এবং ব্যক্তিগত ক্ষেত্রে, রাষ্ট্রীয়ভাবে না, সামাজিকভাবে না, কয়েকটা স্রোতে এটা জায়েজ হতে পারে। তৃতীয় পদ্ধতি স্থায়ী অস্থায়ী আরেকটা পদ্ধতি হলো সন্তান আসার পরে, সন্তান পেটে চলে আসার পরে সেটার গর্ভপাত করে ফেলা, সন্তান চলে এসেছে এরপরে গর্ভপাত করে ফেলা, এটা জায়েজ আছে কিনা। আগের দুইটাই তো কত শর্ত সহকারে, কোথাও কোথাও অল্প কিছু জায়গায় সেটাকে বলা হয়েছে যে এটা বৈধ হতে পারে। এটা গর্ভ সন্তান চলে এসেছে এরপরে সেটাকে নষ্ট করে ফেলা, এটার কোনো বৈধতা নাই, এটার কোনো বৈধতা নেই। আমাদের সমাজের মধ্যে আল্লাহ হেফাজত করেন, সন্তান সন্ততির বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পরে এখন হয়তো দেখা গেছে যে মাত্র 2-3 মাস চলে, 6 মাস চলে, আল্লাহ তাআলা বাচ্চা দান করে দিয়েছেন পেটের মধ্যে, আল্লাহ তাআলা তার মখলুককে নিয়ে এসেছেন। এখন কেউ তখন বলেন, মন্তব্য করেন, আরে এত তাড়াতাড়ি সন্তান নিয়ে ফেলছো, যদি নষ্ট করে ফেলো এটা, অন্য কেউ জানার আগে
এটাকে নষ্ট করে ফেলো। এরকম মানুষও সমাজের মধ্যে আছে এবং আমাদের জন্য এটা অনেক বড় বিপদের বিষয় এবং এটা আমাদের জন্য অনেক বড় সাআদাতের বিপরীত শব্দ। আমাদের দুর্ভাগ্য এটা যে একসময় মুরব্বীরা, আমাদের আগের প্রজন্ম যে মুরব্বীদেরকে পেয়েছেন, সেই মুরব্বীরা পরামর্শ দিতেন যে বাবা তোমার সন্তান কবে হবে, নাতিদেরকে বলতেন বা পুতিদেরকে বলতেন এই পরবর্তী প্রজন্ম কবে দেন, এরকম উৎসাহিত করতেন তারা। সন্তান চলে আসলে কত খুশি। কিন্তু আল্লাহ হেফাজত করেন যে সমাজের মধ্যে এখন তারা মুরব্বী হচ্ছেন যারা নাকি বাচ্চা চলে আসলে তারা তাদের সন্তানদেরকে বলছেন হ্যাঁ এত তাড়াতাড়ি সন্তান নিয়ে আসবে না, চলো আমার সাথে চলো মেডিকেলে চলো, এটাকে সে নষ্ট করে দিয়ে আসে। এই ঘটনা এক দুইটা না, এই ঘটনা এক দুইটা না। আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হালাতে আমরা এরকম হালাতের সম্মুখীন হই। যখন ছেলে এসে কান্নাকাটি করছে বা মেয়ে কোনো এক মাধ্যমে, আরিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সংবাদ পাঠাচ্ছে যে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, কিন্তু শাশুড়ি এখনই এটাকে বরদাস্ত করতে পারছেন না, অথবা আমার মাই এখন বরদাস্ত করতে পারছেন না, আমার মা আমাকে বলছেন যে এটা নষ্ট করে ফেলতে। এরকম ঘটনাগুলো এখন আসছে। কি রকমের অধঃপতন, কতটুক নিচে আমরা নেমে গেলে এরকম হালত হতে পারে। আসলে এটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন, এটাকে আপনি আরো বলেন বাবা মাশাআল্লাহ, এটাকে আপনি মুবারক মনে করেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন তারা জানে যে এটা কি নিয়ামত, তারা জানে এটা কি নিয়ামত। একসময় হাহাকার করতে থাকে কিন্তু সেই হাহাকারে তো কোনো কাজ আর পায় না। এরকম ঘটনাও কম না যে একসময় এসে হাহাকার করতে থাকে যে হুজুর একটা সময় তো আল্লাহ তাআলা দিয়েছিলেন, এখন তো চেষ্টা করা সত্ত্বেও আর কোনো ফলাফল হচ্ছে না। তো আমরা তো সাদামাটা ভাবে দোয়ার কথা বলি, আল্লাহ তাআলার ইস্তিগফারের কথা বলি, তওবার কথা বলি। যখন সে দেখে যে এখানে তো সাদামাটা কোনো আমল দেওয়া হচ্ছে, তখন আল্লাহ হেফাজত করেন। ঈমান নষ্ট হয়ে যায় এরকম জায়গায় দৌড়াদৌড়ি করে, চরিত্র নষ্ট হয়ে যায় এরকম জায়গায় দৌড়াদৌড়ি করে, আখলাক চরিত্রের কোনো কিছু আর অবশিষ্ট থাকে না, ওরকম জায়গায় দৌড়াদৌড়ি করে। স্বামী তখন তার স্ত্রীকে অন্য জায়গায় রেখে আসলেও কোনো রকমের চিন্তা করে না। এরকম ঘটনাও ঘটছে নাউজুবিল্লাহ। যে সকল শব্দগুলো আমাদের সমাজের মধ্যে এখন আমরা একেবারেই নোংরামি মনে করি, সেই সকল শব্দগুলো এখন মুখে বলতে হচ্ছে। তো নোংরামি এটা যেরকম ভাবে, এটা যেরকম নোংরামি, এটা অবশ্যই নোংরামি। এর চাইতে বড় জঘন্য অপরাধ আর কি হতে পারে? ওটাও নোংরামি যে আল্লাহ তাআলা আপনাকে একটা আমানত দিয়েছিলেন, সেই আমানতটাকে আপনি নষ্ট করে ফেলতে যাচ্ছেন। গর্ভপাতের মাধ্যমে সেই আমানতটাকে আপনি নষ্ট করে ফেলতে যাচ্ছেন। এটা কি নোংরামি না? সমাজ মনে করে যে না এটা তো সিম্পল বিষয়, এটা সিম্পল বিষয়, মায়ের সাথে গেল, বোনের সাথে গেল, বাস একটা কিছু করে ফেলে আসে, হসপিটালে গেলে করে আসে। এটা তো অনেক বড় নোংরামি। বরং আকীদা বিশ্বাসের প্রতি, আকীদার ব্যাপারে আঁচড় লাগে, সেটা হলো সবচেয়ে বড় নোংরামি। আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা খানা দেনেওয়ালা, আল্লাহ তাআলা পালনেওয়ালা, এগুলোর প্রতি আঁচড় লাগে। এটার চাইতে বড় নোংরামি আর পৃথিবীতে অন্য কিছু হতে পারে না। তো আমরা জন্ম নিয়ন্ত্রণ বিষয় তৃতীয় যেই পন্থা আলোচনা করছিলাম, পদ্ধতি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে সন্তান আল্লাহ তাআলা পেটে দান করেছেন, এরপরে সে গর্ভপাত করতে যাচ্ছে, এটা জায়েজ আছে কিনা? না, এটা জায়েজ নাই। হ্যাঁ, এখানেও একটি কথা যে কোনো দিনদার, মুত্তাকি, পরহেজগার ডাক্তার যদি অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তারা বুঝেন যে না এখন যদি রাখা হয় তাহলে বিভিন্ন রকমের সন্তানের ক্ষতি হতে পারে এবং মায়েরও ক্ষতি হতে পারে, প্রাণ নাশের আশঙ্কা আছে, এগুলো যদি দিনদার, মুত্তাকি, পরহেজগার, এই শব্দগুলো আমরা মনে রাখবো। এরা তাদের বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ইত্যাদির মাধ্যমে যদি তারা ল্যাবে ইত্যাদি পরীক্ষা করার মাধ্যমে যদি নিশ্চিত হন, বা তাদের পরিভাষা যেটা, ডাক্তারদের পরিভাষা যেটা নিশ্চিত বলা হয়, নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারে। এবং সেটাও উলামায়ে কেরাম বলেন যে 4 মাসের আগে, 4 মাসের আগেই এরকম একটা ডিসিশন যেন ডাক্তাররা নিয়ে নেন, সেটা ডাক্তারদের প্রতি উলামায়ে কেরামদের হেদায়েত থাকে। 4 মাসের পরে সাধারণত আর অবকাশ থাকে না, কারণ 4 মাস পরে তো আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়ে দেন, আল্লাহ তাআলা তার রিজিক লিখে দেন, আল্লাহ তাআলা তার মৃত্যু কখন হবে, তার বসবাস কোথায় হবে, সবকিছু 4 মাস পরে নির্ধারিত হয়ে যায়। তো 4 মাস আগে এরকম কোনো ডিসিশন নেওয়া প্রয়োজন পড়লে সেটা যেন ডাক্তাররা নেন, এটা ডাক্তারদের প্রতি আলাদা করে হেদায়েত থাকে। তো আজকের আলোচনার মধ্যে খোলাসা যে কথাগুলো দাঁড়ালো সেটা হলো
যে সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট বড় নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে বিধিবদ্ধ করার, আল্লাহ তাআলা বিবাহের এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সামনের প্রজন্ম যেন বৃদ্ধি পায়, একের পর এক প্রজন্ম যেন আসতে থাকে, এটার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর যে সকল দেশ এই পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সেই সকল দেশ তারা এখন হাহাকারের মধ্যে আছে এবং অবৈধ পন্থাকেও তারা গ্রহণ করছে, সন্তান যেন পৃথিবীর মধ্যে আসে, সামনের প্রজন্ম যেন আসে। এরপরে আমরা বললাম যে জন্ম নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি। একটি হলো স্থায়ী পদ্ধতি, এটা জায়েজ নেই। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি ডাক্তার কোনো একজন নারীকে বিশেষভাবে যদি বলেন যে আপনার গর্ভাশয় যদি এখন রেখে দেন তাহলে আপনার বিরাট বড় ক্ষতি হতে পারে, তাহলে তার জন্য সেই ডাক্তারের ফয়সালা গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি ছিল অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি বিভিন্ন শর্ত সাপেক্ষে এবং বিভিন্ন হালাতে আকীদা ঠিক থাকা সাপেক্ষে, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে জায়েজ, রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে এটাকে প্রচারণা করার এবং উৎসাহিত করার মতো জিনিস না। তৃতীয় বিষয় যে সন্তান পেটে চলে আসার পরে সেটাকে গর্ভপাত করা যাবে কিনা, এটারও মাসলা বলা হয়েছে যে স্বাভাবিক অবস্থায় করা যাবে না। হ্যাঁ, বিশেষভাবে কোনো মায়ের ব্যাপারে যদি এটা প্রমাণিত হয় যে তার সন্তান ধারণ করলে সমস্যা আছে, তাহলে 4 মাসের আগেই, সন্তানের বয়স 4 মাসের আগেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এরকম ক্ষেত্রে কি করবেন তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈবাহিক জীবনের যেই উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে, আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা দ্বীনদার, মুত্তাকী, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।